ডিয়ার ভিউয়ার, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। এশো কোডিং শিখি চ্যানেলের পক্ষ থেকে ওয়েব ডিজাইন বাংলা ভিডিও টিউটোরিয়াল ফুল কোর্সের 7ম পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ সিয়াম হুসাইন। আমাদের আজকের ভিডিওর বিষয় হচ্ছে লিংক ট্যাগের ব্যবহার ও এব্রিভিয়েশন ট্যাগের ব্যবহার। আপনারা অনেক সময় দেখবেন যে বিভিন্ন ওয়েবসাইটে বিভিন্ন প্যারাগ্রাফ বলেন বা বিভিন্ন ওয়ার্ড বলেন, ওয়ার্ডকে লিঙ্ক করানো থাকে, যে আমরা এখানে লিঙ্কের উপরে ওই ওয়ার্ডের উপরে ক্লিক করলেই অন্য একটা পেজে চলে যায়, অন্য একটা ওয়েবসাইটে চলে যায়। এটা কিভাবে করে HTML এ, সেটা আমরা আজকে দেখব। চলুন দেখা যাক কিভাবে এই ট্যাগের ব্যবহার করা হয়। আমরা গত ভিডিওতে এ পর্যন্ত ছিলাম, আজকে আমরা এই ট্যাগের ব্যবহার দেখব। লিঙ্ক করানো হয় মূলত এই ট্যাগের মাধ্যমে। এই নামে একটি ডাবল ট্যাগ রয়েছে এখানে। href এটা হচ্ছে একটি অ্যাট্রিবিউট। এই অ্যাট্রিবিউটের মাধ্যমে এটা লিংক করানো হয়। আর আপনি যে কথাটাকে লিংক করাবেন সে কথাটা দুইটা এর মাঝখানে লিখতে হবে। তার আমি এখানে লিখলাম জাস্ট ক্লিক মি, লিখলাম ক্লিক মি। এখন এখানে ক্লিক করলে কি হবে? যে কোনো একটা ওয়েবসাইটের লিংক দিয়ে দিতে পারি আমরা এখানে, যে আমরা এখানে ক্লিক করলে ওয়েবসাইটে চলে যাবে। ওয়েবসাইটে এর লিংক দেওয়ার জন্য href এর ভিতরে লিখতে হবে http, তারপরে ডাবল স্ল্যাশ, তারপরে আমরা জাস্ট গুগলের অ্যাড্রেসটা দিয়ে দিই www.google.com। চলুন দেখা যাক আমাদের এই ক্লিক মি এটা লিংক হয় কিনা, লিংক হলে কেমন দেখাচ্ছে। যদি এটা প্রপারলি লিংক হয় তাহলে আমরা ক্লিক মির, হ্যাঁ এটা লিংক হয়েছে। দেখুন এই লেখাটা একটা ভিন্ন কালার ধারণ করেছে, একটি ব্লু কালার হয়েছে এবং এর নিচে একটি আন্ডারলাইন চলে আসছে। তার মানে হচ্ছে আমার মাউসের কার্সারটা যখন ওখানে নেই তখন কিন্তু লিংকের মতো করে ওটা দেখা যাচ্ছে, একটা হাতের মতো দেখা যাচ্ছে। চলুন এখানে ক্লিক করি। হ্যাঁ, আমরা গুগলের হোম পেজে চলে এসেছি। অনেক সময় দেখা যায় যে বিভিন্ন লেখার মধ্যে, বিভিন্ন প্যারাগ্রাফের মধ্যে লিংক করানো হয়। তো কিভাবে সেটা করানো হয়? ধরেন আমাদের এখানে একটা প্যারাগ্রাফ আছে, আমরা যদি এই প্যারাগ্রাফের মধ্যে এই শব্দটুকু লিংক করাতে চাই, পারবো না? অবশ্যই পারবো। আমরা জাস্ট এই লেখাটাকে এ ট্যাগ দিয়ে র্যাপ করে দেব, লরাম এক্সাম, এই কথাটুকু আমরা লিংক করাতে চাচ্ছি। এটা কাট করে এই যে দুটো এ ট্যাগের ভিতরে ঢুকিয়ে দিলাম। এখানে যদি আমরা দেই facebook.com দিতে পারি, লিখতে হবে http://www.facebook.com। এটা এখানে হয়ে গেছে। এখন দেখবেন যে পুরো প্যারাগ্রাফটার মধ্যে এটাকে তো শুধু ওই জায়গাটাও লিংক হয়ে যাবে। আমার ব্যাকে আসি, এরপরে আবার এই আমরা লরাম ইসলাম এই জায়গাটুকু লিংক করিয়েছিলাম। পুরো প্যারাগ্রাফের ভিতরে এই জায়গাটুকু নীল কালার ধারণ করেছে এবং এখানে মাউসের কার্সর নিলে লিংকের মতো আইকন চলে আসছে। আমরা এখানে যদি ক্লিক করি তাহলে আমরা facebook.com এর হোম পেজে চলে যাব। আমরা facebook.com এর হোম পেজে চলে এসেছি। আমার নেটটা একটু স্লো কাজ করে তাই একটু সময় লাগতেছে, ক্ষমা করবেন আপনারা।
দেখেন এখানে আমার ওয়েবসাইট, আমার ফেসবুক পেজে আমি চলে এসেছি আসলে, কারণ আমার যেহেতু এই ব্রাউজার দিয়ে আমার ফেসবুকটা ওপেন ছিল তাই। যাই হোক, আমরা ফেসবুকে আসতে পেরেছি। এখন আমরা অনেক সময় দেখা যায় যে আমরা এই যে কোনো লিঙ্ক করানো থাকে, সেই লিঙ্কে ক্লিক করলে অন্য একটা পেজ নিয়ে ওপেন হয়। যেমন দেখেন, আমরা এই যে পেজটা আমি এখানে ক্লিক করেছি, আমার এই পেজটার এই লেখাগুলো সরে গিয়ে এখানে facebook.com, ফেসবুকের ওয়েবসাইট ওপেন হয়েছে। আবার এখানে ক্লিক করেছি গুগলের পেজ, এই ট্যাবটাতেই কিন্তু ওপেন হয়েছে। অনেক সময় দেখবেন যে আপনি লিঙ্কে ক্লিক করেছেন, এটা না, আলাদা হয়ে আর একটা নতুন একটা ট্যাব নিয়ে ওপেন হয়েছে। সেটা কিভাবে করা যায়? সেজন্য আমাদের আরেকটা অ্যাট্রিবিউটের ব্যবহার করতে হবে। href এর পরে এখানে href এখানে ইন্ড হয়েছে, এরপরে আমরা একটা অ্যাট্রিবিউটের ব্যবহার করব। এখানে অ্যাট্রিবিউট যেটা ব্যবহার করতে হবে সেটা হচ্ছে টার্গেট নামে একটি অ্যাট্রিবিউট। টার্গেট অ্যাট্রিবিউটের ব্যবহার করতে হবে। এখানে আমাদের লিখতে হবে ব্ল্যাঙ্ক, ব্ল্যাঙ্ক। এখন যদি আমরা পেজটাকে রিফ্রেশ করি, দেখি হয় কিনা। এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, আমাদের নতুন কোনো পেজ নিয়ে ওপেন হয়নি, হয়তো আমার লেখায় কোনো ভুল হয়েছে। টার্গেট, টার্গেট বানানো আমার ভুল হয়েছে। দেখছেন আমার এখানে ভুল হয়েছে, আসলে আমি বুঝতে পারিনি, লাল কালার ধারণ করেছে। এখন আমি এটাকে সেভ করি, রিফ্রেশ করে দেখি, এবার আশা করা যায় যে নতুন একটি ট্যাব নিয়ে ওপেন হবে। আমি লিঙ্কে গেলাম, ক্লিক করলাম, দেখেন আমার টাইটেলের সেই পেজটা হয়ে গেছে। পরবর্তীতে গিয়ে আরেকটি নতুন ট্যাব নিয়ে এটা ওপেন হয়েছে। বুঝতে পারতেছেন আসলে, আমি আশা করি বুঝতে পারতেছেন, একদম সহজ জিনিস, এখানে না বোঝার মতো আসলে কিছুই নেই। এরপরে যদি আমরা বলেছিলাম যে এবিবিআর নামে একটি ট্যাগ রয়েছে, সেটাকে ব্যবহার দেখব। আসলে এটা এবিবিআর ট্যাগের ব্যবহার আমরা আগে টাইটেল ট্যাগের ব্যবহার দেখেছি, টাইটেল অ্যাট্রিবিউটের ব্যবহার দেখেছি, আমরা প্যারাগ্রাফের মধ্যে দেখেছিলাম, তারপরে হেডিং এর মধ্যে দেখেছিলাম। আসলে টাইটেল অ্যাট্রিবিউটের কাজটি করার জন্য আলাদা একটা ট্যাগ রয়েছে, এবিবিআর নামে একটি ট্যাগ রয়েছে। যেমন আমরা লিখলাম হু, হু, এর ফুল মিনিংটা আমরা যখন হুর উপরে ক্লিক করব তখন এর ফুল মিনিংটা শো করবে। সেটা লেখার জন্য কি করতে হবে, টাইটেল অ্যাট্রিবিউটের মধ্যে আমাকে ফুলটা লিখে দিতে হবে, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। সেভ করলাম, রিফ্রেশ করলাম, দেখেন আমার এখানে হু চলে আসছে, এবং এখানে আমরা হুটা ক্লিক করলে আমার ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনটা চলে আসছে। বলতে এই একই কাজ, টাইটেল অ্যাট্রিবিউটের কাজ আমরা আগে দেখেছি, কিন্তু আসলে প্রপারলি যদি আমরা টাইটেল অ্যাট্রিবিউট ব্যবহার করতে চাই কোনো ওয়ার্ডের সাথে বা কোনো প্যারাগ্রাফের সাথে, সেক্ষেত্রে আমাদের এবিবিআর ট্যাগটা ব্যবহার করলে এটা গুগলের জন্য বা এসইওর জন্য সুইটেবল হয়। সো বন্ধুরা, আজকের ভিডিওতে এ পর্যন্ত। যারা আমার এই চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি, অনুগ্রহ করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, অন্যকে দেখার জন্য সুযোগ করে দিবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ।